কেউ আপনার সাথে কথা বলতে না চাইলে জোর করে তার সাথে কথা বলবেন না। সে যদি আপনার সবচাইতে কাছের মানুষটিও হয়, তাও তাকে ফোনের পর ফোন করে যাওয়ার কোনো মানে হয় না। বেশি ভালোবাসা মানুষকে পাগল করে দেয়। ভালো থাকুক বেইমানগুলো। আপনি যাকে এখনও কাছের ভাবেন, সে হয়তো আপনাকে এখন আর তার কাছের কেউ ভাবে না। আপনি যাকে প্রিয় ভাবেন, সে হয়তো আপনাকে প্রিয় আর ভাবে না। মানুষ বদলায়, মেনে নিন। এই বদলকে মেনে নিয়ে নিজেকেও বদলে ফেলুন। জোর করে ভালোবাসা হয় না, অভিনয় হয়। আপনি যার কাছে নিজের জায়গাটুকু হারিয়ে ফেলেছেন, তার কাছে নিজের সম্মানটুকু হারিয়ে ফেলবেন না। ওইটুকু চলে গেলে একটা মানুষের আর কী বা অবশিষ্ট থাকে। আপনার কলটা যখন তার সেলফোনে ভেসে ওঠে বারবার, তখন সে হয়তো মনে মনে ভাবে, কী বিরক্তিকর, কী বিরক্তিকর। নিজেকে অনাকাঙ্ক্ষিত বানিয়ে ফেলাটা আপনার হাতে না থাকলেও নিজেকে বিরক্তিকর বানিয়ে ফেলাটা পুরোপুরিই আপনার হাতে। কাছের মানুষ হয়, আজীবনের মানুষ বলে কিছু হয় না। কাছের বন্ধু হয়, আজীবনের বন্ধু বলে কিছু হয় না। কাউকে জোর করে আজীবনের মানুষ বানানো যায় না। ওরকম কিছু করার চেষ্টা করার অর্থই হলো নিজের জীবনকে বিষিয়ে তোলা। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ অপছন্দ রয়েছে। আপনি জোর করে কারো পছন্দের তালিকায় ঢুকতে চাওয়ার মানেই হচ্ছে তার কাছে আপনার আত্মসম্মান বোধটাকে বিকিয়ে দেওয়া। আপনার সাথে কথা না বলেই যার দিন দিব্যি কেটে যায়, তার সাথে জোর করে হলেও কথা বলতে হবে কেন? এটাকে ভালোবাসা বলে না, টানও বলে না, ছেঁচড়ামি বলে। আপনি তাকে ভালোবাসেন তো ভালো কথা, তাই বলে আপনাকেও কি তার ভালোবাসতেই হবে? ভালোবাসা ব্যাপারটাই এমন, যাকে উভয়মুখী বিক্রিয়া হতেই হয় না। ভালো সে বাসত বলেই কি আজীবন ভালোবেসে যেতে হবে? কেউ আপনার ফোন ধরতে না চাইলেও তাকে টানা ফোন করে যাওয়াকে ভালোবাসা বলে না, কমন সেন্সের অভাব বলে। যখন কেউ আপনাকে ব্লক করে দেয়, তখন নতুন সিম কার্ড জোগাড় করে সেখান থেকে তাকে ফোন দেওয়ার নাম আজাইরা ফাজলামি। যে আপনাকে বারবার ব্লক করে দিচ্ছে, যে আপনার উপরে এতটাই বিরক্ত, তার সাথেও এরকম ফাত্রামি করে যাওয়ার কি মানে? মন বেশি উচাটন হলে মনটাকে ধরে একটা থাপ্পড় মারুন। থাপ্পড়টা জোরে যাতে মারবেন মনের সব কটা দাঁত খুলে পড়ে যায়। যে আপনাকে একসময় ভালোবাসতো, সে এখন আর আপনাকে পাত্তা দেয় না। এর মানে কি? নিশ্চয়ই তার ভালোবাসায় কোনো একটি স্বার্থ বা শর্ত ছিল। স্বার্থ হাসিল বান্দা উদাও, এই সহজ জিনিসটা বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না। ঠান্ডা মাথায় ভাবুন, উত্তর পেয়ে যাবেন।